এক ম্যাচে 31টি ছক্কা। বিপিএল ইতিহাসে এমন ম্যাচ তো আর কখনো হয়নি। এর আগে সর্বোচ্চ 29টি ছক্কা দেখেছিল দুটি ম্যাচ। আজ বিপিএল এর ছক্কার রেকর্ডে নতুন করে নাম লিখেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ। শেষ পর্যন্ত অ্যালেক্স হেলসের দারুণ সেঞ্চুরি ম্যাচটা সব আলো কেড়ে নিয়েছে। ইংলিশ এই ব্যাটসম্যানের 56 বলে 10-4 আর 7 ছক্কায় অপরাজিত 113 রানে সিলেটের দেওয়া 205 রানও এক ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে রংপুর। ম্যাচটা জিতেছে 8 উইকেটে। তবে শুধু হেলসের কথা বললেই দারুণ ছন্দে থাকা সাইফ হাসানের প্রতি অবিচার করা হবে। আগের ম্যাচেও ঝোড়ো 50 পাওয়া সাইফ আজ 3-এ নেমে খেলেছেন 49 বলে 80 রানের দুর্দান্ত ইনিংস। সেই পথে হেলসের সমান 7টি ছক্কা মেরেছেন তিনিও। এর মধ্যে ফিলিকে মারা একটি ছক্কা তো মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের ঢঙেই। পাশাপাশি 3টি চারও ছিল সাইফের ইনিংসে। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সিলেটের ওপেনার রনি তালুকদার। আউট হওয়ার আগে খেলেছেন 32 বলে 54 রানের দুর্দান্ত ইনিংস। তবে শেষ দিকে জাকের আলীর ব্যাটিং ঝড় 205 রানে পৌঁছে দেয় সিলেটকে। শেষ 5 বল খেলেই 3 ছক্কায় জাকের আলী করেন 20 রান। সেই জবাবে ব্যাট করতে নেমে দলীয় 2 রানেই ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর রাইডার্স। তবে দ্বিতীয় উইকেটে সাইফ আর হেলসে 103 বলে 186 রানের জুটিতে সিলেটের রানটাকে আর পাত্তাই দেয়নি রংপুর। দলকে 188 রানে রেখে সাইফ হাসান আউট হলেও ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়েই ম্যাচ জিতেই মাঠ ছেড়েছেন হেলস। এদিকে রংপুরের এমন ব্যাটিং দেখে ডাগ আউটে ব্যাটিং কোচ আশরাফুলের সাথে খুনসুটিতে মাতেন বরিশালের অধিনায়ক তামিম ইকবল। তিনি যেন হাত উঁচিয়ে বলছিলেন, এসব কি ব্যাটিং শিখিয়েছেন ভাই, আমাদের একটু টিপস দেন যাতে আমরাও ভালো করতে পারি। রংপুরের এমন দুর্দান্ত ব্যাটিং এর পেছনে ব্যাটিং কোচ আশরাফুলের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রংপুরের ব্যাটিং লাইন আপ। এই রংপুরকে থামাবে কে? দর্শক, এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে রংপুর? এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।